এভরিওয়ান, গুড মর্নিং। আমি আর মামাম উঠে গেছি। আমরা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 7:30। চলো, তোমরা সারাদিন আমার মামাম কি করবে তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুচকিকে এই ঘরে শুয়েছিলাম, এই ঘরে বিছানা চাদর টাদর আজকে সব ধুয়ে দিয়েছি, তো এই জন্য ওকে নিয়ে এই যে এখানে শুয়ে দিয়েছি, ওখানে আছে। তো আমার এই দেখো কত জামা কাপড় ধুয়েছি, আজকে 2 বালতি জামা কাপড় ধুয়েছি। এগুলো সব ছাদে যাবো এখন মেলতে, তো ছাদে গিয়ে এগুলো সব মেলে দিয়ে আসবো। চলো, এখন সবে বাজে সকাল 8টা, কিন্তু এখন সকাল সকাল এত রোদ ওঠে, মানে কি বলবো, মানে থাকা যায় না ছাদে বেশিক্ষণ। তো আর এত জামা কাপড় ধুয়েছি, মানে 2-3টা তার বোধহয় আমার জামা কাপড়ই ফুল হয়ে যাবে। তো ফটাফট করে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তাড়াতাড়ি নিচে যাব। মামামকে শুইয়ে রেখে এসেছি, আর তোমাদের দাদাভাইও তো এখন অফিসে বেরোয়নি। তো আমি ওকে বললাম চলো আমাকে একটু ভিডিও করে দাও, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকের অভাবে আমি আমার সারাদিনের কাজগুলো শেয়ারই করতে পারি না। আর সব তো আর স্ট্যান্ড দিয়ে হয় না, বলো। তো দেখো জামা কাপড়গুলো, মাম্মামের জামা কাপড়ই বেশি, আমাদের জামা কাপড় 2-1টা, সবই মাম্মামের জামা কাপড়। ওর সারাদিনে 3-4বার করে জামা কাপড় ছাড়ানো হয়, তারপর এই হিসু করে সব ন্যাকড়া, এগুলো প্রচুর জামা কাপড় জমে যায়। তো ও বেডশিটটা মেলতে পারলাম না, কারণ আর জায়গা নেই, দেখো পুরো ফুল হয়ে গেছে। চলো নিচে যাই। নিচে চলে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেই জন্য। আর তোমার দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়ে এসেছি। তো বিছানা তুলতে তুলতে চাটা হয়ে যাবে, তারপর চা খেয়ে নেব। আর মামামকে ওই ঘরে শুইয়ে রেখেছি। তো এই যে বিছানা চাদরটা পেতে নিচ্ছি, কারণ এখন মাম্মাম আছে। আগে তো আমি সপ্তাহে চেঞ্জ করতাম, আর এখন আমি 2-3 দিনে চেঞ্জ করার চেষ্টা করি, কারণ যেহেতু মাম্মাম থাকে সেই জন্য। কারণ নোংরা বিছানায় ওকে রাখতে ভালো লাগে না, কারণ ও তো সারাদিন বিছানার মধ্যেই থাকে, কোলে নেওয়ার কেউ নেই, সারাদিন শুয়ে থাকে। তাই বিছানার চাদরটা পরিষ্কার না থাকলে আমার নিজেরই ভালো লাগে না। তো যার জন্য বিছানার চাদর, বালিশের কভার এসব আমি একটু মানে পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা পারি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ অনেকটাই সেরে নিয়েছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি যে প্যান্টটা পরেছে না, সেই প্যান্টটা ওকে বেশ ভালো লাগে না, মানে নিচটা ঢোলা লাগে। তো বললাম চেঞ্জ করে নাও, তাই তোমাদের দাদাভাই আবার বললো যে ঠিক আছে তাহলে প্যান্টটা আমি চেঞ্জ করি। তো এদিকের কাজ শেষ, চলো বাকি কাজগুলো সেরে নিই। দেখো এখন বাজে 11টা। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে সকালে করতে পারিনি। এই দেখো আজকে অনেক ধোয়া কাচা করেছি না, সেই জন্য। তো এদিকে ডাল সেদ্ধ করেছিলাম, আর সোয়াবিনের একটা তরকারি করেছি, এটা দিয়ে খেয়ে নেবো আজকে। কারণ মাম্মামের একটু ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে যাবো আজকে ডাক্তার দেখাতে। তো আমার দাদাভাইকে তাড়াতাড়ি আসতে বলেছি। আর এখন আমি খেয়ে দিয়ে ছাদে যাবো জামা কাপড় আনতে। তো দেখো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই এসেছিলো, তো খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছি। তোমার দাদাভাই শুয়ে আছে মাম্মামের কাছে, আর মাম্মাম জায়গায় রয়েছে। তো আমি যে উপরে যাচ্ছি, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। তোমার দাদাভাই আসতে চেয়েছিলো, তো আমি বললাম এত রোদের মধ্যে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। দেখো সব পরে এসে আমি এই যে বিছানার চাদরগুলো আবার মেলে দিয়েছিলাম, জামা কাপড় সব শুকিয়ে গেছে, নিয়ে যাই, এই জন্যই আসলাম। কারণ এত রোদ, না শুকিয়ে উপায় নেই, প্রচুর রোদ। চলো সব জামা কাপড় আমি একবারে তুলে নিয়ে চলে এসেছি, কারণ বারবার ছাদে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এত রোদ এত গরম। আর তার মধ্যে তো আমার তো সবে সি সেকশন হয়েছে, তো সেই জন্য বেশি শির না বাওয়াই ভালো। তবু একা থাকি, সব কাজ তো করতেই হয়, তো যতটা সাবধানে থাকা সম্ভব চেষ্টা করি আর কি। তো চলো কাজগুলো করি। আজকে এখন আমি দেখো রেডি হয়ে গেছি, আর এই যে তোমার দাদাভাই পুচকিকে নিয়েছে, আমরা যাচ্ছি হচ্ছে পুচকিকে একটু ডাক্তার দেখাতে, মানে ওর ওই দেখ অনেক অল্প থাকতে দেখানো ভালো, যাচ্ছি আর কি।
দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর তোমার দাদাভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আজকে ব্যাংকে থেকে আসতে, তো চলে এসেছে। কারণ আমি তো একা একা চিনি না এখানে কিভাবে মাম্মামকে ডক্টর দেখাবো, সেই জন্য তোমার দাদাভাইকে নিয়ে এসেছি। তো তোমার দাদাভাই এখানে মাম্মামকে নিয়ে হাঁটাহাঁটি করছে, আর আমি ভেতরে বসেছিলাম। ভেতরে ফ্যান চলছে প্রচণ্ড জোরে হাওয়া, সেই জন্য বললাম যে তুমি বাইরেই বসে হাঁটাহাঁটি করো। তো দেখো এই যে এখানে এসেছি ডাক্তার দেখাতে, একজন হোমিওপ্যাথি ডক্টর। কারণ এমনি তো ওকে এলোপ্যাথি দেখানো হয়, কিন্তু ভাবলাম যে হোমিওপ্যাথিটা দেখাই, যদি ওর শ্যুট করে যায় তাহলে সেটা ওর জন্য খুব ভালো হবে। দেখো ডক্টর দেখানো শেষ, আর ডক্টর দেখাতে দেখাতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর মাম্মাম দেখো কীভাবে দেখছে। বাইরে বেরোলেও ভীষণ খুশি হয়, মানে তখনও কান্নাকাটি করবে না, খেতে চাইবে না, মানে কিচ্ছু নেই, এমনিও কান্নাকাটি করে না, আর বাইরে বেরোলে ভীষণই খুশি হয়। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন কি লাগলো অবশ্যই তোমরা জানিও।